আজ পশ্চিমা সহ গোটা বিশ্বের কুফফার শক্তি ইসরায়েলের ইহুদিদেরকে সাপোর্ট করছে আর গাজাবাসীদের নিপীড়নে চুপ থাকছে। তামাম দুনিয়ার কুফফার শক্তি নবীজির ভবিষ্যৎবাণীকে যেন স্মরণ রাখে। এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানরাই আগামীর বিশ্বকে শাসন করবে। আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং আমেরিকা মিলে ফিলিস্তিনের উপরে আক্রমণ চালিয়েছে এবং ফিলিস্তিনের গাজা শহর ধ্বংস করে দিয়েছে। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে মানচিত্র থেকে গাজার নাম মুছে দিয়েছে, কিন্তু না, সেটা কখনোই সম্ভব না। ফিলিস্তিনের মুসলমানরা আবার জেগে উঠবে এবং এই ফিলিস্তিনি পুরো পৃথিবীর শাসন করবে এবং আমেরিকা এবং পশ্চিমা নামে কোনো দেশ এই পৃথিবীতে থাকবে না। এ নিয়ে আজকে আলোচনা করেছেন বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম মাওলানা হাসিবুর রহমান। তার বাণীটি শুনলে আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। আসুন আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং আমেরিকা মিলে ফিলিস্তিনের উপরে আক্রমণ চালিয়েছে এবং ফিলিস্তিনের গাজা শহর ধ্বংস করে দিয়েছে। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে মানচিত্র থেকে গাজার নাম মুছে দিয়েছে, কিন্তু না, সেটা কখনোই সম্ভব না। ফিলিস্তিনের মুসলমানরা আবার জেগে উঠবে এবং এই ফিলিস্তিনি পুরো পৃথিবীর শাসন করবে এবং আমেরিকা এবং পশ্চিমা নামে কোনো দেশ এই পৃথিবীতে থাকবে না। এ নিয়ে আজকে আলোচনা করেছেন বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম মাওলানা হাসিবুর রহমান। তার বাণীটি শুনলে আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। আসুন আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আমেরিকা বলে কোনো দেশ পৃথিবীতে থাকবে না, মানচিত্র থেকে আমেরিকা মুছে যাবে। নবীজি বলেছেন আখিরি জামানায় ঈমান দেখবা শামে। নবীজি বলেছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর থেকে আল্লাহর পথে তারা লড়াই করবে। তামাম দুনিয়া কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের অনিষ্ট করার জন্য তাদের বিরোধিতাকারী যদি ঐক্যবদ্ধ হয়ে যদি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সকল কুফফারদের উপরে এই হকপন্থী মুজাহিদদেরকে আমি বিজয় দান করব। সাহাবায়ে কেরাম বলেছেন, এখানে নবীজি কোন অঞ্চলের লোকদের কথা বলেছেন? সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইলেন। নবীজি বললেন আখিরি জামানায় কিয়ামতের আগে শামের মধ্যে বসবাসরত আমার ইমানদার লোকেরা, আমার ইমানদার উম্মতেরা হকের উপর থেকে লড়াই করবে। তামাম দুনিয়ার কেউ যদি তাদেরকে সাহায্য নাও করে, একজন তাদেরকে সাহায্য করে বিজয় দিবেন, তিনি কি? সারা দুনিয়া তাদের বিরোধিতা করলেও কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা তাদেরকে মদদ দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহু আকবার। নবীজি বললেন যখন তুমি দেখবে পবিত্র ভূমিতে খেলাফত অবতরণ করবে, অর্থাৎ পবিত্র ভূমিতে যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন কিয়ামত হয়ে যাবে। এর মানে হলো আল্লাহর নবী বলেছেন যে শামের মুসলমান এখন মার খাচ্ছে, যে ফিলিস্তিনের মুসলমান এখন মার খাচ্ছে। ইমাম মাহদিকে আল্লাহ অচিরেই পাঠাবেন আর ইমাম মাহদির হেডকোয়ার্টার হবে এই শাম অঞ্চল। এখান থেকেই গোটা পৃথিবী তিনি শাসন করবেন। খেলাফত বাংলাদেশে নয়, খেলাফত শাম অঞ্চলে প্রতিষ্ঠিত হবে। নবীজি বলেছেন কিয়ামতের আগে বড় বড় তিনটা ভূমিকম্প হবে। কয়টা ভূমিকম্প? একটা হবে বিল মাশরিক পৃথিবীর পূর্বে, আরেকটা হবে বিল মাগরিব পশ্চিমে, আরেকটা হবে জাজিরাতুল আরবে। যে সকল আরব খলিফারা আমাদের আমিরুল মুমিনিনরা এখনো নিশ্চুপ আছেন, আল্লাহর নবী হাদিসে বলেছেন জাজিরাতুল আরবের অনেক অঞ্চলকে মাটির নিচে ধসাইয়া দেওয়া হবে। আর বিল মাগরিব পশ্চিমা দেশ থাকবে না। আল্লাহর নবী বলেছেন, এটা তো কোনো হুজুরের কথা নয়, কিয়ামতের আগে পশ্চিমা বিশ্বের অনেক দেশ মাটির তলায় বসে যাবে। আল্লাহু আকবার। যে আমেরিকা এখন মরলগিরি করে, এই আমেরিকার মরলগিরি থাকবে না। সব জায়গায় আমেরিকা গিয়ে ভেটু দেয়। দেখেন আজ কাফির ভাই ভাই হয়ে গেছে। কাফির কি হয়ে গিয়েছে? ভাই ভাই হয়ে গিয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু কোনো লাভ নাই। এই ফিলিস্তিনিরাই আগামীর বিশ্বকে শাসন করবে, এতে কোনো সন্দেহ। আল্লাহর নবী ফিলিস্তিন সম্পর্কে, শাম অঞ্চল সম্পর্কে বলেছেন গোটা দুনিয়ার মুসলমানদের ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড হলো এই শাম অঞ্চল, ফিলিস্তিন অঞ্চল। সুতরাং শরীরের মধ্যে হৃৎপিণ্ড খারাপ হয়ে গেলে যেমন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপর তার প্রভাব পড়ে, আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে যদি ওই পবিত্র অঞ্চলের মুসলমানরা নিপীড়িত হয়ে যায়, গোটা দুনিয়ার মুসলমানরা অটোমেটিক নিপীড়িত হয়ে যাবে। আর যদি হৃৎপিণ্ড নামক এই অঞ্চলে ইসলামের পতাকা সমুন্নত হয়ে যায়, তামাম দুনিয়ায় ইসলামের পতাকা সমুন্নত হয়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন তো আপনারা? কে তিনি? কে? হ্যাঁ,
অনেকেই জানে না, মুসলমান যুবকরা নায়ক নায়িকার নাম জানে। সালাউদ্দিন আইয়ুবী সেই বীর সিপাহ সালার, যিনি ক্রুসেডারদের হাত থেকে মসজিদুল আকসাকে পুনরুদ্ধার করেছেন। আল্লাহু আকবার। মসজিদে আকসার বিজয় এটা ইমানদার ব্যক্তি ছাড়া কারো হাতে আল্লাহ দেন না। কিছু শায়েখরা প্রশ্ন তুলেছেন, ওই শায়েখদেরকে বলবো যারা রিয়াল খায়া খায়া কথা বলে, মক্কা মদিনার কথা নবীজি বলেন নাই। নবীজি বলেছেন আখিরি জামানায় খাঁটি ঈমান শামে দেখবা, শামে সুবহানাল্লাহ। কারণ শামের লোকেরা ডলারের কাছে, শামের লোকেরা রিয়ালের কাছে বিক্রি হয়ে যায়। এই শাম অঞ্চল হলো এমন পবিত্র অঞ্চল, আখিরি জামানায় কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ইমাম মাহদী আসবেন, আপনাদের এই কথা কি বিশ্বাস হয় কিনা? ইমাম মাহদী আসার যত আলামত হাদিসে বলা হয়েছে, বেশিরভাগ আলামত প্রকাশ পেয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন তামাম দুনিয়ায় যখন জুলুম নির্যাতন বেড়ে যাবে, মুসলমানরা যখন জুলুমে নির্যাতনে নিপীড়নে কোণঠাসা হয়ে পড়বে, তখন জুলুম নির্যাতনকে দূর করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে? ইমাম মাহদীর ব্যাপারে নবীজি বলেছেন তাকে তোমরা কেমনে চিনবা? তার নাম হবে আমার নামে নাম, আমার নাম আহমদ। নবীজির একটা নাম হচ্ছে আহমদ, ইমাম মাহদীর নাম হবে আহমদ। মাহদী তার নাম হবে না, মাহদী হলো তার লকব, ইমামুল মাহদী। মাহদী মানে সুপথপ্রাপ্ত, তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, এই জন্য তার এই নাম। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় ইমাম মাহদী আসবেন, আমার নামে হবে তার নাম, আমার বাবার নামে হবে তার নাম। অর্থাৎ আমার নাম যেমন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ বা আহমদ বিন আব্দুল্লাহ। তিনি আসবেন, তাকে লোকেরা চিনে ফেলবে। তাকে লোকেরা চেনার পরে যখন তামাম দুনিয়া থেকে, বিশেষ করে খুরাসান থেকে কালো পতাকাবাহী লোকেরা, তারা আগে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য, সৈনিক হওয়ার জন্য ছুটে যাবে। তামাম দুনিয়ায় খবর হয়ে যাবে ইমাম মাহদী চলে এসেছেন। দিকে দিকে মুসলমানরা এই খবর পাওয়ার পরে লক্ষ লক্ষ মুসলমানেরা ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণের জন্য দিক বিদিক থেকে, পৃথিবীর চারপাশ থেকে তার কাছে ছুটে আসবে। আল্লাহু আকবার। আমরা ক্ষমতার জন্য লড়াই করি বছরের পর বছর, আর হাদিসে এসেছে, নবীজি বলেছে ইমাম মাহদীকে আল্লাহ তাআলা লাইলাতাম ওয়াহিদা, মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবে। তাকে আল্লাহ খেলাফত দিয়ে দিবেন। ইমাম মাহদী আসার পরে যেই তার বিরুদ্ধে হামলা করতে আসবে, আল্লাহ তারে ধ্বংস করে দিবেন। ইমাম মাহদী আসবেন, এরপরে ইমাম মাহদীকে সহযোগিতার জন্য সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আসবে। ঈসা নবী হচ্ছেন আমাদের নবীর আগের নবী। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে নবী না বানায়া কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালে না? কারণ তার উম্মতের দাম কম না বেশি? এখানে আমরা কিন্তু অটোমেটিক নবীজির উম্মত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। অথচ অন্যান্য নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, নবী হয়েও তারা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য তামান্না পোষণ করেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করলেন। ঈসা নবীকে খ্রিস্টানরা তারা আকীদা পোষণ করে বিশ্বাস করে যে শুলে চড়ায়া ঈসা নবীকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আসলে ওইটা ঈসা ছিলেন না, ওইটা ছিলেন মিসা। খ্রিস্টানরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। কারণ ঈসা আলাইহিস সালামের চেহারার রূপ ধারণ করায়া আরেকজনকে তারা হত্যা করেছে, তারা মনে করেছে ওইটা ঈসা। ওটা কি আসলে ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। এইজন্য আখিরি জামানায় ঈসা নবীকে আল্লাহ তাআলা আমাদের নবীর উম্মত বানায়া পাঠাবেন দাজ্জালের হত্যার জন্য। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালামের হেডকোয়ার্টার হবে, তাদের অফিস হবে, গোটা দুনিয়ায় খেলাফত চালু হয়ে যাবে। হেডকোয়ার্টার বাংলাদেশে হবে না, সৌদি আরবে হবে না, হেডকোয়ার্টার হবে যে অঞ্চলে, সেই অঞ্চলের নাম হচ্ছে শাম। সেই অঞ্চলের নাম হবে শাম। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে ফজরের নামাজ শুরু হয়ে যাবে। শাম অঞ্চলের সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের একটা সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে, ডানার উপর ভর করে তিনি ওই মসজিদের গম্বুজের উপরে অবতরণ করবেন। তারপরে লোকেরা ঈসা আলাইহিস সালামের দিকে তাকায় দেখবে চুল দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে, মনে হবে যেন মাত্র গোসল করে, মাত্র ওযু করে এসেছেন। ইমাম মাহদী তাকে দেখেই চিনে ফেলবেন। ইমাম মাহদী বলবেন, আসেন আপনি নামাজের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি হচ্ছেন
মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করবেন, আমি মুক্তাদি হব। নামাজ আদায়ের পরে ঈসা নবী ইমানদারদেরকে সাথে নিয়ে দাজ্জালকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হবে। তাহলে আমরা বুঝলাম শাম হলো এমন পবিত্র অঞ্চল, আগামী দুনিয়ায় বিশ্বকে মুসলমানরা শাসন করবে, আর হেডকোয়ার্টার বাংলাদেশ সৌদি আরব নয়, হবে। আর জুড়ে বলেন। হাসিবুর রহমানের ওয়াজের গুরুত্বপূর্ণ অংশগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।